পনেরো প্রবলেমটা যেটা বলেছে, শো দ্যাট ইন দ্য কার্ডিওয়েড আর ইজ ইকাল টু এ ইন্টু ওয়ান প্লাস কস থিটা। ঠিক আছে, কার্ডিওয়েডের সমীকরণটা এখানে এরকম দিয়েছে, দিয়ে দেখাতে বলেছে যে এস এ স্কোয়ার প্লাস নাইন রো স্কোয়ার এই জিনিসটা ইজ ইকাল টু আসবে তোর 16 a স্কোয়ার আমাদের। ঠিক আছে, এস এ স্কোয়ার প্লাস নাইন রো স্কোয়ার ইজ ইকাল টু 16 a স্কোয়ার। আর তোকে বলেছে দ্য আর্ক বিং মেজার্ড ফ্রম দ্য ভার্টেক্স, আর্কটা ভার্টেক্স থেকে মেজার করা হয়েছে। এই হচ্ছে প্রবলেমটা। তাহলে প্রথমে আগে ছবিটা এঁকে নেওয়া যাক। ঠিক আছে, অলরেডি দেখ আর ইজ ইকাল টু এ ইন্টু ওয়ান প্লাস কস থিটা, কার্ভের ছবি দেখ যেমন দেখিয়েছিলাম, এই ছবিটা তোরা দেখে সুন্দর করে খাতায় এঁকে নিবি আগে প্রথমে, তারপরে আমি অঙ্কটার ভেতরে ঢুকবো। আচ্ছা, তাহলে দেখ ছবিটা আমি আঁকছি, তোরাও খাতায় এঁকে নিবি। এখানে বলেছে তোকে এটাকে নাম দিয়ে দিবি এক্স। আচ্ছা, এটাকে নাম দে ও পয়েন্ট, এটাকে ওই বইয়ের মতনই বি নাম দিয়ে দিবি, থিটা ইজ ইকাল টু জিরো, থিটা ইজ ইকাল টু পাই। আচ্ছা, এটা সমীকরণটা লিখে রাখবি, আর সমান এ ইন্টু ওয়ান প্লাস কস থিটা। এটাকে ওয়াই এক্সিস দেখিয়ে দিবি, যেটা মিট করেছে সেই পয়েন্টটা ও এ নামকরণ করে দিবি। আর এখানে তোর কিছু লাগবে না ছবিটাতে। আচ্ছা, এবার প্রবলেমটা দেখ, তোকে যেটা দেখাতে বলেছে এখানে তোকে যেটা বলে দেওয়া আছে, প্রশ্নটা ভালো করে দেখবি। প্রশ্নটা থেকে দেখ আমাদের বলে দেওয়া আছে কি না, বলে দিয়েছে যে ফাইন্ড দ্য সরি শো দ্যাট ইন দ্য কার্ডিওয়েড এটা দ্য আর্ক বিং মেজার্ড ফ্রম দ্য ভার্টেক্স বলেছে, আর রো স্কোয়ার নাইন রো স্কোয়ার, ঠিক আছে, প্লাস এস এ স্কোয়ার সমান 16 a স্কোয়ার। এটা কিন্তু তোকে প্রমাণ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে দেখ কি করছি আমরা না, ফর দ্য গিভেন কার্ডিওয়েড, ফর দ্য গিভেন কার্ডিওয়েড, ফর দ্য গিভেন কার্ডিওয়েড এসটাকে বলছি দেখ স্মল এসটা। ঠিক আছে, এসটাকে কি ধরবো বল দেখি না, এখানে বিটাকে ভার্টেক্স বলা হয়। ঠিক আছে, বিটার পাশে এখানে ভার্টেক্স বলে লিখে নিতে পারিস। আর এইরকম জায়গায় আমি কোনো একটা পয়েন্ট নিচ্ছি। ঠিক আছে, এরকম জায়গাতে কোনো একটা পয়েন্ট নিচ্ছি, তার পয়েন্টে পি, আর এর ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা শুধু থিটা বলে আমি লিখে রাখলাম। ঠিক আছে, তাহলে ফর দ্য গিভেন কার্ডিওয়েডের জন্য আমরা কি বলতে পারবো না, গিভেন কার্ডিওয়েডের জন্য দেখ এসটা যেহেতু তোকে বলে দেওয়া আছে যে এস বা আর্কটা বিং মেজার্ড ফ্রম দ্য ভার্টেক্স, তাহলে এইখানে দেখ এই ভার্টেক্স থেকে মেজার করছি, মানে এখানে অ্যাকচুয়ালি কোনখান থেকে কোন অংশটা দৈর্ঘ্য এস হচ্ছে না, ছবিতে দেখ এই বি থেকে পি। ঠিক আছে, এই আর্কের লেন্থটা মানে ভার্টেক্স বি থেকে এই অ্যাট এনি পয়েন্ট পি, যেখানে বললাম অ্যাঙ্গেলটা থিটা বলছি। ঠিক আছে, এইখান থেকে এই আর্কের লেন্থটা আমরা এস বলছি গিভেন কার্ডিওয়েডের জন্য, যেখানে কি বলবো না, যেখানে পিটা হচ্ছে তোর এনি পয়েন্ট থিটা অন দ্য গিভেন কার্ডিওয়েড। আচ্ছা, তাহলে এখান থেকে আমি লিখছি দেখ যে ফর দ্য গিভেন কার্ডিওয়েড স্মল এস ইজ ইকাল টু আর্ক বিপি। ঠিক আছে, ফর দ্য গিভেন কার্ডিওয়েড এস ইজ ইকাল টু আর্ক বিপি, যেখানে বলছি কি না হোয়ার, হোয়ার পিবি ক্যাপিটাল পিবি এনি পয়েন্ট, পিটা হচ্ছে যে কোনো একটা পয়েন্ট, বি এনি পয়েন্ট থিটা অন দ্য গিভেন কার্ডিওয়েড, অন দ্য গিভেন কার্ডিওয়েড, হোয়ার পি বি এনি পয়েন্ট থিটা অন দ্য গিভেন কার্ডিওয়েড। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে দেখ স্মল এসটা কত পেয়ে যাব না, অবভিয়াসলি বুঝতেই পারছিস স্মল এসটা হয়ে যাবে। তাহলে দেখ যেহেতু বি থেকে পি এর দৈর্ঘ্য, বি পয়েন্টে থিটাটা জিরো, আর এই পয়েন্টে থিটাটা থিটাই থাকছে, তাহলে সেক্ষেত্রে আমরা এস ইজিক্যাল টু লিখতে পারবো দেখ ইন্টিগ্রেশন জিরো টু থিটা। ঠিক আছে, লিমিটটা হয়ে যাচ্ছে দেখ জিরো টু থিটা, আর ভেতরটা যেমন হয় অর্থাৎ রুট আন্ডার আর স্কোয়ার প্লাস ডি আর বাই ডি থিটা তার হোল স্কোয়ার ইন্টু ডি থিটা। আচ্ছা, এবার এইটাকে আমি মনে করে 1 নাম্বার দিয়ে রেখে দিলাম এখন। আচ্ছা, এবার দেখ আমরা যেটা করব, নাও উই হ্যাভ
নাও উই হ্যাভ তোর আর ইজ ইকাল টু এ ইন্টু ওয়ান প্লাস কস থিটা। ঠিক আছে, তাহলে ডি আর বাই ডি থিটাটা এখান থেকে আমি বার করে নিচ্ছি প্রথমে, সেটা হবে কত না মাইনাস এ সাইন থিটা। এখান থেকে আমি দেয়ার ফোর আর স্কোয়ার প্লাস ডি আর বাই ডি থিটা তার হোল স্কোয়ারটাও ক্যালকুলেট করে নিচ্ছি। ঠিক আছে, এটা তোর আসবে কত না, এটা করলে দেখবি আসবে, আমি একটু স্টেপ জাম্প করছি, এটা করলে দেখবি হবে তোর স্কোয়ার, এটা এটা আসবে তোর টু এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কস থিটা হবে দেখবি। ঠিক আছে, টু এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কস থিটা, আগেরটা দেখবি ওয়ান মাইনাস কস থিটা এসেছিল, এটা আসবে দেখবি ওয়ান প্লাস কস থিটা। তো যাই হোক, এখান থেকে তাহলে পেয়ে যাচ্ছিস ফোর এ স্কোয়ার, এটা মানে হচ্ছে তোর কস এ স্কোয়ার থিটা বাই টু। তাহলে রুটের ভেতরে জিনিসটার মান পেয়ে যাবি কত না আর স্কোয়ার প্লাস ডি আর বাই ডি থিটা তার হোল স্কোয়ার, এর মানটা দেখ চলে আসছে তাহলে টু এ কস থিটা বাই টু। তাহলে দেখ আমি সেক্ষেত্রে ফ্রম ওয়ান থেকে আর্ক লেন্থ এসটা বার করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখছি দেখ দেয়ারফোর ফ্রম ওয়ান, দেয়ারফোর ফ্রম ওয়ান স্মল এস ইজ ইকাল টু কি পেয়ে গেলি না স্মল এস ইজ ইকাল টু টু এ ইন্টু ইন্টিগ্রেশন জিরো টু থিটা, ভেতরেরটা হয়ে যাচ্ছে দেখ কস থিটা বাই টু ডি থিটা, এটা পেয়ে যাচ্ছিস দেখ। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে পেয়ে যাবি আলটিমেটলি তোর আসবে ফোর এ সাইন থিটা বাই টু। ঠিক আছে, লিমিট দিয়ে দিচ্ছি জিরো টু থিটা, তলায় হাফটাকে ফোরে করে নিয়েছি আমি। তাহলে এখান থেকে দেখ আপার লিমিট লোয়ার লিমিট বসালে বুঝতেই পারছিস এটা তোর দাঁড়িয়ে যাবে ফোর এ সাইন থিটা বাই টু। ঠিক আছে, এটা হলো তোর স্মল এস এর মানটা, মানে হচ্ছে তোর ভার্টেক্স থেকে এই এনি পয়েন্ট পি পর্যন্ত এই আর্কের দৈর্ঘ্যটা। আচ্ছা, এবার দেখ তোকে যেটা করতে হবে এখানে তোর এসটা বলে দেওয়া ছিল। ঠিক আছে, এসটা যেহেতু বলে দেওয়া ছিল আর্ক বিং মেজার্ড ফ্রম দ্য ভার্টেক্স, আমরা এসটাকে সেই মতো মেজার করেছি। রোটা তোরা পরিচয় জানিস, রোটাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক আছে, এবার দেখ আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফর্মুলা দেখবি আমরা ইউজ করেছিলাম বা আগের দিনও ডিফারেন্সিয়াল ইকুয়েশন করার সময় দেখিয়েছিলাম তোদের, সেটা হচ্ছে দেখ ট্যান ফাই। এবার লিখবি নাও উই হ্যাভ ট্যান ফাই, বলতে পারবি ট্যান ফাই কি ফর্মুলা বলেছিলাম? ট্যান ফাই ইজ ইকাল টু কি হয়, ট্যান ফাই ইজ ইকাল টু কি রে, ট্যান ফাই ইজ ইকাল টু ফর্মুলা কি বলেছিলাম? আর মাথার আমার ট্যান ফাই ইজ ইকাল টু হচ্ছে আর ইন্টু ডি থিটা বাই ডি আর। তাহলে এখান থেকে দেখ আমি যেটা করব সমান দিয়ে আর এর মানটা বসাবো আর তার সাথে ডি আর বাই ডি থিটার মানটাও বসাবো। তাহলে এখান থেকে আমি পরের লাইনে লিখে নিচ্ছি আর বাই ডি আর বাই ডি থিটা। এবার আর এর ভ্যালু হচ্ছে দেখ এ ইন্টু ওয়ান প্লাস কস থিটা, আর ডি আর বাই ডি থিটার মান দেখ অলরেডি বার করা আছে, সেটা হচ্ছে আমার মাইনাস এ সাইন থিটা। ঠিক আছে, তাহলে আমি মানটা বসিয়ে নিলাম এখানে মাইনাস এ সাইন থিটা। তাহলে কি আসছে না এখান থেকে দেখবি এটা আসবে, উপরটাকে লেখা যাবে টু কস স্কোয়ার থিটা বাই টু, আর তলাটা হয়ে যাবে দেখবি টু টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু। তাহলে বুঝতেই পারছিস একটা মাইনাস থাকবে, তাহলে এখান থেকে তোর আসবে কত না মাইনাস কট অফ থিটা বাই টু আসবে। ঠিক আছে, মাইনাস কট অফ থিটা বাই টু। এবার বাঁ দিকটা যেহেতু ট্যান দিয়ে আছে, তাহলে আমি এই ডান দিকটাকেও ট্যান দিয়ে এক্সপ্রেস করে নিতে চাইছি। তাহলে এটাকে লিখে নিতে পারবো দেখ সেক্ষেত্রে ট্যান অফ পাই বাই টু প্লাস থিটা বাই টু। তাহলে দেখ এখান থেকে খুব সুন্দর একটা রিলেশন পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ফাই ইজ ইকাল টু পেয়ে গেলাম দেখ পাই বাই টু প্লাস থিটা বাই টু। ঠিক আছে, এবার দেখ তোদেরকে এটাও দেখিয়েছিলাম যে বা আগের দিনে ডিফারেন্সিয়াল ইকুয়েশন করার সময় বলেছিলাম নাও উই হ্যাভ, মনে করে দেখ নাও উই হ্যাভ সাই থিটার ফাইয়ের মধ্যে একটা সুন্দর রিলেশন হয়, সেটা হচ্ছে কি না নাও উই হ্যাভ সাই ইজ ইকাল টু থিটা প্লাস ফাই। ঠিক আছে, এটা আমরা আগের দিন দেখেছিলাম বা কিভাবে হচ্ছে সেটাও বলেছিলাম আমরা। তাহলে সাই ইজ ইকাল টু যদি থিটা প্লাস ফাই হয়, তাহলে এখান থেকে দেখ আমি যেটা করব সেটা হচ্ছে তোর এই ফাইয়ের জায়গায় এই মানটা বসিয়ে নিচ্ছি হালকা করে। তাহলে থিটা প্লাস পাই বাই টু প্লাস হয়ে গেল দেখ থিটা বাই টু। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কি পেয়ে যাচ্ছি সেটা না, এটা হয়ে যাচ্ছে দেখ পাই বাই টু প্লাস থ্রি থিটা বাই টু পেয়ে গেলি দেখ। আচ্ছা, এবার সাইটার বদলে লিখে নিচ্ছি এটাকে তিন দিয়ে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, সাই বাই থ্রি ইজ ইকাল টু, তাহলে এটা হয়ে যাবে দেখ পাই বাই সিক্স, আর এটা হয়ে যাবে দেখ সেক্ষেত্রে থিটা বাই টু।
ঠিক আছে। এখান থেকে আমি পরের লাইনে যেটা করবো দেখ θ/2 এর মানটা বার করে নেবো। তাহলে θ/2 ইজ ইকাল টু কি পেয়ে যাবি না θ/2 হয়ে যাবে দেখ ψ/3 মাইনাস π/6 হবে। তাহলে সেক্ষেত্রে দেখ আমরা এস এর মানটাকে লিখে নিই। ঠিক আছে, আমরা এই কারণেই ψ/3 করলাম, কারণ এখান থেকে θ/2 এর মানটা তোকে বার করতে হবে। এবং θ/2 এর মানটা কেন বার করতে হবে না, খেয়াল করে দেখ এসটা যখন আমাদের বার করেছিলাম, ঠিক আছে, স্মল এস আর্ক লেন্থটা, সেখানে কিন্তু তোর এই 4a sin θ/2 ছিল। তাহলে আমরা এই θ/2 এর জায়গায় বসিয়ে নেবো সাই দিয়ে যে মানটা আসছে। তার মানে কার্ভের মানে ওই এস এর মানটাকে আমি কি করতে চাইছি, ইন্ট্রিনসিক ইকুয়েশনে নিয়ে যেতে চাইছি। ইন্ট্রিনসিক ইকুয়েশন মানে বলেছিলাম যে ইকুয়েশনে এস আর সাই ইনভলভ থাকে, সেই ইকুয়েশনগুলো ইন্ট্রিনসিক ইকুয়েশন বলা হয়। এবং ইন্ট্রিনসিক ইকুয়েশনে নিয়ে আসতে চাইছি এই কারণেই যে আমরা রোয়ের দেখেছিলাম, দেখ রোয়ের ফর্মুলা ছিল কি না, রোয়ের ফর্মুলা ছিল ডিএস বাই ডি সাই। এই ফর্মুলাটা আমাকে অ্যাপ্লাই করতে হবে, তবেই আমি রোয়ের মানটা বার করতে পারবো। ঠিক আছে, এবং রোয়ের মানটা বার করার জন্য বাই অ্যাপ্লাইং দিস ফর্মুলা, সেই জন্য কিন্তু আমাকে এত কিছু কাজ করতে হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখ θ/2 এর মানটা যখনই এরকম পেয়ে যাচ্ছি, দেয়ারফর স্মল এস ইজ ইকাল টু আমাদের ছিল 4a sin θ/2। এই জিনিসটা গিভ করবে কি, গিভস না দেখ হয়ে যাবে স্মল এস ইজ ইকাল টু 4a sin, এটা হয়ে যাবে দেখ ψ/3 আর মাইনাস পেয়ে যাবি দেখ π/6। ঠিক আছে, আচ্ছা এইখান থেকে যেটা করবি তোর 4a sin ψ/3 মাইনাস π/6 হলো। আচ্ছা এখান থেকে এক কাজ কর, ডাইরেক্ট ডেরিভেটিভ করে নে এই অবস্থাতেই। তাহলে দেয়ারফর ডিএস বাই ডি সাই বার করছি আমি। তাহলে ডিএস বাই ডি সাই বার করলে দেখ এটা হয়ে যাবে 4a cos অফ ψ/3 মাইনাস π/6 ইন্টু আবার এই সাইয়ের ভেতরে যে অ্যাঙ্গেলটা রয়েছে এটার আবার ডেরিভেটিভ হবে উইথ রেসপেক্ট টু সাই। তাহলে সেটা ডেরিভেটিভ করলে আসবে 1/3। দেখ হলো। তাহলে সেক্ষেত্রে কি পাচ্ছিস না, ডিএস বাই ডিসাই মানে একটু আগে বললাম দেখ রো আমরা জানি, তাহলে রো ইজ ইকাল টু রেডিয়াস অফ কার্ভেচার রো ইজ ইকাল টু ডিএস বাই ডিসাই সমান এটা পেয়ে গেলি 4/3a cos, ঠিক আছে, ψ/3 মাইনাস π/6। এবার তিনটা দিয়ে এদিকে গুণ করে দে, দিয়ে স্কোয়ার করে নে। তাহলে অর দিয়ে দেখ লিখতে পারবো 3 রো ইজ ইকাল টু 4a cos ψ/3 মাইনাস π/6 হলো। এবার দেখ এই যে এস এর মানটা যেটা দেওয়া আছে, এই এস এর মানটা আর এই 3 রো সমান যেটা পেলি, এই দুটো থেকে তাহলে কি লিখতে পারবো না, এখান থেকে দেখ আচ্ছা এই দুটোকে মনে কর যদি নাম্বারিং দিই, এটাকে মনে কর 3 নাম্বার দিলাম, আর এস এর এই ভ্যালুটাকে মনে কর আমি 2 নাম্বার দিলাম। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখ 2 আর 3কে আমি বোথ সাইড স্কোয়ার করে অ্যাড করব। তাহলে নাও স্কোয়ারিং তাহলে দেখ চলে আসবে স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং বোথ সাইডস অফ কত কত না, বোথ সাইডস অফ 2 and 3 উই গেট। তাহলে দেখ সেক্ষেত্রে পেয়ে যাচ্ছিস কত না, স্মল এস এ স্কোয়ার প্লাস 9 রো স্কোয়ার। ঠিক আছে, এই জিনিসটা সমান তাহলে দেখ 16a স্কোয়ার যদি কমন নিস, ঠিক আছে, তাহলে 16a স্কোয়ার কমন নিলে কত পড়ে থাকবে না সাইন স্কোয়ার ψ/3 মাইনাস π/6 আর প্লাস কস স্কোয়ার তোর ψ/3 মাইনাস π/6। তার মানে তোর আলটিমেটলি যেটা আসছে এখান থেকে সমান দিয়ে তাহলে আমি পেয়ে যাচ্ছি দেখ 16a স্কোয়ার। তাহলে আমাদের চলে এলো দেখ এস স্কোয়ার প্লাস 9 রো স্কোয়ার, এই জিনিসটা ইজ ইকাল টু 16a স্কোয়ার। এবং এটাই দেখ আমাদের অঙ্কটা দেখাতে বলছিল 15 অঙ্কটা। তাহলে দেখ এইখানে আমাদের কমপ্লিট হলো।